আজ আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো উত্তরাখণ্ড সিরিজ নিয়ে কিছু আলোচনা করব। যেমন আপনারা ওখানে কিভাবে পৌঁছবেন, কত টাকা খরচা, কোথায় থাকবেন, তো আপনারা সেটা জানেন। ক্যাম্প আসবেন, কোথায় কোথায় সাইট সিন যাবেন, সেই সব নিয়েই আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য GR নোম্যাডস। আজ আমাদের উত্তরাখণ্ড সিরিজের শেষ ভিডিও। এই ভিডিওতে আমরা আপনাদের বলবো যে এই পুরো সিরিজটা, এই পুরো ভ্রমণটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন। প্রথমেই বলি, উত্তরাখণ্ডের এই জায়গাটিকে আমাদের বেছে নেওয়ার কারণ, আমরা যখন প্রথম ব্লগিং স্টার্ট করি, আমাদের প্রথম জানার ইচ্ছে ছিল, মানে নিজেদেরকে পরীক্ষা করার ইচ্ছে ছিল যে আমরা কমফর্ট জোন থেকে বেরোতে পারবো কিনা। থাকার জায়গা বা খাবার দাবার বা এরকম নানা রকম ছোটখাটো জিনিস যদি গড়বড় হয়ে যায়, তো সেখানে আমাদের রিয়াকশন কি হবে। তাই ঠিক করলাম শুরুটা ক্যাম্পিং দিয়েই হোক, যদিও খাওয়া দাওয়া নিয়ে আর থাকা নিয়ে কোনো অসুবিধাই আমাদের হয়নি। প্রথমে বলি, আপনারা কলকাতা থেকে ক্যাম্প আদবেত কি করে পৌঁছবেন। অনেকগুলো গাড়ি আছে, তার মধ্যে আমি দুটো গাড়ি বলছি। একটা হচ্ছে দুন এক্সপ্রেস, একটা হচ্ছে আকালতাক এক্সপ্রেস। দুন বা আকালতাক ধরে আপনারা চলে আসুন নাজিবাবাদ। নাজিবাবাদ থেকে আপনারা শেয়ার কার, রিজার্ভ, অটো, বাস সব পেয়ে যাবেন, যেটা আপনাদের ছাড়বে হচ্ছে কোটদুয়ার থেকে। আবার আপনাদের গাড়ি চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আপনারা ওখানে রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ গাড়িতে করে আপনারা চলে আসলেন আমডালি বা দুগাড্ডা বাজার। আমডালি বললাম কারণ হচ্ছে আমডালি হচ্ছে ক্লোজেস্ট স্টপ ক্যাম্প আদবেতের জন্য। দুগাড্ডা বাজারে নামলে সেখান থেকে আপনাদের 5 থেকে 10 মিনিট হেঁটে যেতে হবে। তাই আপনাদের গাড়িকে প্রথমেই বলবেন যে আপনাদের আমডালি নামাতে। ট্রেনের খরচা যেটা আপনারা বুঝবেন, যেই কোন ক্লাসে আসবেন সেটা তো ট্রেনের আপনাদের ব্যাপার। আর গাড়ির খরচা পড়বে, আপনি নাজিবাবাদ থেকে কোটদুয়ার গাড়ি ভাড়া নেবে হচ্ছে নিয়ার অ্যাবাউট 1000 থেকে 1100 টাকা যদি আপনি রিজার্ভে আসেন। আর যদি আপনি বাসে আসেন আপনার ভাড়া পড়বে হচ্ছে নিয়ার অ্যাবাউট ওই 35-40 টাকা। আর আপনি যদি শেয়ারিংয়ে আসেন, শেয়ারিংয়ে আসলে সেক্ষেত্রে আপনাদের 70 টাকা পার হেড। এবার আপনার কোটদুয়ার থেকে আপনি যখন আবার দুগাড্ডা বাজার আসছেন, সেখানে আপনাদের নেবে 50 টাকা মাথা পিছু শেয়ার গাড়ি। রিজার্ভে নেবে 1100 থেকে 1200 টাকা। ক্যাম্প আদবেতে থাকা আর খাওয়া নিয়ে 1500 থেকে 1800 টাকা সিজন ওয়াইজ। আর আপনাদের কাছে যদি নিজেদের টেন্ট থাকে, মানে আপনারা টেন্ট পিচ করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের থাকাটা ফ্রি স্টে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে পে করতে হচ্ছে শুধু খাওয়ার খরচা, যেটা 500 থেকে 800 টাকা। এবার আসি সাইট সিং এর খরচায়। সাইট সিংও নির্ভর করছে আপনাদের উপর, আপনারা কিভাবে ঘুরতে চাইছেন বা কোথায় কোথায় ঘুরতে চাইছেন। যেরকম ওখানের কিছু লোকাল জায়গা আছে, যেরকম সিদ্ধওয়ালি মন্দির, কানভাশ্রম, সাফারি, যেগুলো আপনারা শেয়ার গাড়িতেই করতে পারবেন, যেগুলো খুব অল্প খরচায় হয়ে যাবে। এবং আমরাও শেয়ার গাড়িতেই করেছিলাম, আমাদের খুব অল্প খরচাই করেছিল। এবার আসি ক্যাম্প আদবেত থেকে দূরের সাইট সিন করার খরচায়। যেরকম তার মধ্যে রয়েছে ল্যান্সডাউন, তারকেশ্বর মহাদেব, টিপিন টপ, এগুলো ঘোরার জন্য গাড়ি বুক করতে হবে, যে গাড়ি নেবে 2000 টাকা। লোকাল সাইট সিনগুলো স্বল্প খরচা হলেও জঙ্গল সাফারির খরচাটা একটু বেশি, কিন্তু এক্সপিরিয়েন্স যেটা আপনারা পাবেন সেটা কিন্তু আউট অফ দি আর্থ, আউট অফ দি ওয়ার্ল্ড যাকে বলে। সো জঙ্গল সাফারির খরচা পড়বে আপনাদের নিয়ার অ্যাবাউট 6000 টাকা, যার মধ্যে আপনাদের ইনক্লুডেড থাকবে গাড়ি, গাইড এবং জঙ্গলের এন্ট্রি। আশা করি খরচ, কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন এই দুগাড্ডা গ্রামটিতে, তার একটা ধারণা আপনাদের দিতে পেরেছি। এখান থেকে হরিদ্বার খুব বেশি হলো 2 ঘন্টা, তো তারও খরচা গাড়ির পড়বে ওই 1800 টাকা। এটা আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি।
আজ এখানেই আমাদের উত্তরাখণ্ড সিরিজটা শেষ করলাম। যে সংখ্যক মানুষ আমাদের এই উত্তরাখণ্ড সিরিজটা দেখেছেন আর দেখে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা যে শুরুতেই এত সাড়া পাবো সেটা কিন্তু আমরা কখনোই ভাবিনি, কিন্তু পেয়েছি। আর তাই আমরাও আপনাদের কথা দিচ্ছি, আমরা ডে বাই ডে আরো ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব, আরো ভালো করে কন্টেন্ট বানানোর চেষ্টা করব। আর পরের ভিডিওটা আসতে চলেছে এমন এক জায়গা নিয়ে যেখানে নিমেষের মধ্যে আপনি এদেশ থেকে ওদেশ চলে যেতে পারবেন, এবং সেটা কিভাবে, তার জন্য কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। সো টিল দেন স্টে টিউন, প্রকৃতির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য See সি Our আর নোম্যাডসকে।